হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি দুর্জয় সিরিজের ৬ নম্বর বই, 'দুর্জয় ৬ প্রতিবিম্ব'। এটা দুর্জয় সিরিজের ৬ষ্ঠতম বই, দুর্জয়ের ৬ নম্বর ইস্যু। ১ থেকে ১৮ এর মধ্যে এটা ৬ নম্বর বই এবং ১ থেকে ১০ এর মধ্যে এটা ৬ নম্বর বই। এর আগে আমি দুর্জয় ১ থেকে ৫ পর্যন্ত রিভিউ করেছি। এর আগের বই ছিল হলো দুর্জয় ৫ নরাধম। এটার পরের কন্টিনিউশন স্টোরি হলো দুর্জয় ৬ প্রতিবিম্ব। তো এটার ব্যাপারে রিভিউ দেওয়ার আগে আমি বলি এটার কভারটা জাস্ট ওয়াও! আমার এই কভারটা দারুণ লেগেছিল। আর আমার কাছে এখনো স্টিল নাও এটা আমার কাছে ফেভারিট কভার। আরো অনেক কভার সামনে আসবে। প্রত্যেকটা দুর্জয় ইস্যুতে একটা নতুন, নতুন কভার। এই পর্যন্ত আমি যে ৫ টা রিভিউ করেছি দেখেন, দুর্জয় ১ এর কভার, ২ এর কভার, ৩ এর কভার, ৪ এর, ৫ এর। খুবই চমৎকার, চমৎকার মানে ইলাস্ট্রেশন কভারে। দুর্জয় ৬ এরটা ফেনোমেনাল সেই লেগেছে আমার কাছে। দারুণ! এক কথায় দারুণ। তো কথা আ কভারের ব্যাপারে বলা শেষ করে এখন বলি, এখানে আমরা দুর্জয়ের ৫ এর পরের ইনসিডেন্ট দেখতে পাই। এখানে শুরুতে আমরা দেখতে পাই যে আ জামাই মিলনের ব্যাপারে লাস্ট আমরা দুর্জয় ৩ এর লাস্টে যতদূর আমার মনে আছে ৩ এর লাস্টে দেখায়। এখানে আমি বলে দেই যে জামাই মিলন হলো দুর্জয় ২ এ দেখায় যে নিহারিকাকে মারার জন্য সে কন্ট্রাক্ট নিয়ে আসছে মিয়া ভাইয়ের কাছে এবং সে টাকা দিয়েছে এবং সেখানে থেকে তারপরে দুর্জয় তাকে ধরে। কবির মনসুর যে আছে তাকে ধরে, তাকে টর্চার করে, তার থেকে ইনফো বের করার জন্য। কারণ সে বিপ্লবের খুব ক্লোজ একজন লোক। তো সেখান থেকে বের করতে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি যে নিহার ব্যাপারে আস্তে, আস্তে জানতে মানে দুর্জয় জানতে পারে যে নিহারিকা মনসুরের নামে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পারি যে দুর্জয় ৫ এর পরের ইনসিডেন্ট গুলা পাস্টের এখানে প্রেজেন্টের মানে প্রথম শুরু হয় এটা প্রেজেন্ট দিয়ে, এটা প্রেজেন্ট টাইম এবং এরপরে দুর্জয় আস্তে আস্তে পাস্টের সিন দেখায় যে দুর্জয় ৫ এ তার মা এখানে যখন মাকে টর্চার করা হয়, আমি বলেছিলাম এটা খুবই ভায়োলেন্ট একটা ইস্যু। এটাতে টর্চার করার পরে তার মাকে সরকারের সাহায্যে একটা সরকারি হসপিটালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে ট্রিটমেন্ট খুবই বাজে হয় কারণ আমাদের দেশের যে সিস্টেম সেটা কলকাঠি নাড়ছে হলো মানে এখানে যে সিস্টেমটা দেখানো হয় যে কলকাঠি নাড়ছে হলো মাফিয়ারা। তো আস্তে আস্তে নিহারিকা মনসুরের ট্রিটমেন্টের মানে কোয়ালিটি লো কোয়ালিটিতে চলে যায়, বাজে কোয়ালিটিতে চলে যায় এবং এখানে কবির মনসুর তার বাবার ফ্রেন্ড সাইদুল হকের হেল্পে তার মা রেহেনা মনসুরকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে। কিন্তু প্রাইভেট হসপিটালে বিল আসতে শুরু করে লাখ লাখ টাকা, যা এখন এত ছোট একটা ছেলে কিভাবে লাখ লাখ টাকা জোগাড় করবে এটা এখানে দেখায়। সে কিছু অ্যাড করে, কিছু অ্যাড এজেন্সিতে যায়, সেগুলাতেও পোষায় না। এরপরে সে কিছু বড়লোক মানুষকে ফিটনেস ট্রেনিং দেয়, সেখান থেকে কিছু একটা টাকা কামায়। আর এর মাঝে সে জানতে পারে যে শাহিনবাগ একটা জায়গা আছে ঢাকার, সেখানে স্ট্রিট ফাইট হয়। সেখানে স্ট্রিট ফাইটে অনেক ডলার পাওয়া যায়। তো এটা কিভাবে জানতে পারে সেটা এই ইস্যুতে দেখায়, কিন্তু সেটা আমি বলব না, বললে স্পয়লার হয়ে যাবে। তো সে শাহিনবাগে যেয়ে সবকিছু দেখে আসে যেখানে স্ট্রিট ফাইট হয়। সেখানে আমরা জয়নাল চাচাকেও দেখতে পারি, আলম সাহেবকেও দেখতে পারি। এই যে আলম সাহেব এখানে থাকে, যে তারা এখানে কেজ ফাইট করে। এখানে কবির মনসুর কেজ ফাইটে নামে এবং তার নাম যখন জিজ্ঞাসা করে তখন সে তার রিয়েল নাম না বলে সেখানে সে প্রথমবার তার নাম বলে দুর্জয়। এই দুর্জয়ের নামটা কিভাবে আসে সেখানেও সে এটাও এখানে গ্লিমস দেখায় যে তার বাবার কফিনের কথা মনে পড়ে। তার বাবা যে বাংলাদেশের নৌবাহিনীর যে মানে লোগোটা আছে সেখানে নিচে লেখা আছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। সে দুর্জয়টা সে ব্যবহার করে এবং শমশের নামক এক লোকের সাথে সে ফাইট করে। আ শমশের শাহর সাথে সে ফাইট করে এবং আ যদি বলি এই ফাইটে সে জিতেও যায় এবং এটাই তার ফার্স্ট স্ট্রিট ফাইট থাকে এবং সে জিতেও যায় এবং এরপরে সে টাকা কামায়। মানে এক কথায় বলি যে কিভাবে মানে এ এর এ এ এই ইস্যুতে দেখায় কিভাবে দুর্জয় কবির মনসুর তার মায়ের ট্রিটমেন্টের খরচ চালায়। কারণ সে স্ট্রিট ফাইট করা শুরু করে। আবার এই ইস্যুতে আমরা ইফরাত জাহান অহনাকে দেখতে পাই। ইফরাত জাহান অহনা কে আমরা দুর্জয় আ ফ আ ইস্যু 4 এ দেখতে পাই ১ম বার। তার ভাই একজন ড্রাগ এডিক্ট। সে রেহানা মনসুরের কাছে এসেছিল হেল্পের জন্য এবং ইরফাত জাহান অহনার মার্ডার কেসের আসামি হলো কবির মনসুর। এখন সে কিভাবে মার্ডার কেসের আসামি হয় সেটা আস্তে, আস্তে আমরা পরবর্তী ইস্যুগুলোতে জানতে পারবো। আর ২ টা ইস্যু আছে দুর্জয় ৮ এ দুর্জয়ের অরিজিন শেষ। মানে ২ থেকে ৮ পর্যন্ত অরিজিন শেষ। এই হলো দুর্জয় ৬ আর ২ টা ইস্যু আছে। সেই ২ টার রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। তো এই ছিল দুর্জয় ৬ এর রিভিউ। এটা ২২ পেজের একটা কমিক। আর এটার শেষে আমরা ওই নিহারিকাকে যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল বিপ্লব যে দিয়েছিল সেটার ব্যাপারে জানতে পারি সেই কন্ট্রাক্টটা এখনো অ্যাক্টিভ আছে এবং কাকে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে সেটা এখানে জানতে পারি। তার নাম কোবরা সুমন। তো কোবরা সুমনকে না দেখায় এটা পরবর্তী ইস্যুগুলোর মধ্যে আমি বলবো। তো এই ছিল রিভিউ দুর্জয় ৬ প্রতিবিম্বর। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। তো দেখা হবে অন্য আরেকটি রিভিউ ভিডিওতে।
আর এটার কেনার লিঙ্ক দিতে পারছি না, কারণ আমি আগের ভিডিওগুলোতে বলেছি এটা এখন আর অ্যাভেলেবেল নেই স্টকে। শুধু ভলিউমগুলো অ্যাভেলেবেল আছে, ভলিউম 1 and 2, সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।